আমি যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে, স্যার ক্যান ইউ সাজেস্ট এ জব দ্যাট উইল বি সেফ? স্যার আমরা মিডল ক্লাস, একটা মিডল ক্লাস রিস্ক ফ্রি সেফ জবের বা সেফ ক্যারিয়ারের কথা বলুন। ট্রাস্ট মি, দিস ইজ হোয়াট আই গেট ইট। ভাই পৃথিবীটা বদলে যাচ্ছে, এই যে সেফ চাকরির কনসেপ্ট, এটা ভাই ভারতবর্ষে নেহেরুর দাম বা সোশ্যালিজমের দাম। সোশ্যালিজমের আগে এরকম সেফ চাকরির কোনো কনসেপ্ট ছিলই না, ওকে। আর পৃথিবীতে কিছু লিমিটেড দেশে, ভারত আছে, ব্রাজিল আছে, জার্মানি আছে, স্ক্যান্ডিনেভিয়া আছে, এরকম কয়েকটা দেশে সরকারি চাকরি বলে একটা ব্যাপার আছে, সেটা কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, অর্থাৎ সংবিধান বলে যে চাকরিগুলো সরকার ছাঁটাই করতে পারবে না আদার দ্যান দুর্নীতি না হলে। তো সেই জন্যে এই অ্যাবসলিউট সেফ বা নিরাপদ চাকরির কনসেপ্ট এসছে। আদারওয়াইজ পৃথিবীতে এই ধরনের আর সেফ চাকরি, নিরাপদ চাকরি বলতে কোথাও কেউ হয়ও না, এনকারেজও করে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন এইটা করতে গিয়ে ভারতের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারগুলোর ওপর এই যে স্থায়ী কর্মচারী ব্যাপারটা, স্থায়ী রাজ্য সরকারি করতে গিয়ে বিশাল পরিমাণ দেনাও হয়ে গেছে, অবশ্য তার সাথে ভাতাও আছে, দুটোই কারণ। তো ন্যাচারালি যেটা হচ্ছে সব জায়গাতেই, সেটা আপনি আমেরিকায় বলুন, পশ্চিমবঙ্গে বলুন, ভারতেই বলুন না কেন, সব জায়গাতেই সরকারি কর্মচারীদের প্রচুর সংকুলন হচ্ছে। সরকারি কর্মচারী ছাড়া পৃথিবীতে আর কোনো চাকরি, কোনো জব এরকম সেফ বলতে কিছু হয় না। সেফ একটা জিনিসেরই থাকে সেফটি, সেটা হচ্ছে নিজের স্কিলের। যারা নিজের স্কিল আছে, ব্যবসা করছে, ব্যবসা সেফ নয় এটাও খুব ভুল ধারণা। কারণ যারা ব্যবসায়ী তারা একটা ব্যবসা করে না। আমি এটা নিয়ে অনেক ভিডিও করেছি, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 থেকেও দেখে না, তো আমি আর কী করবো। দেখলে লোকে এটা আগে জানতে পারতো, আমি এটা বহুবার বলেছি যে যারা ব্যবসায়ী তারা সবচেয়ে সেফ ইন মাই ভিউ। কারণ একজন ব্যবসায়ী মিনিমাম 10-11টা সোর্স থেকে ইনকাম থাকে, 2-3টে সোর্স চলে গেলে কিছু হয় না, ওকে। সো এটাও খুব ভুল ধারণা যে ব্যবসায়ী মানে আনসেফ ব্যাপার, কারণ লোকজন চোখের সামনে ছোটোখাটো ব্যবসায়ী দেখে, দ্যাট ইজ দ্য প্রবলেম। তো এইটা একটা সবার মাথায় খেয়াল রাখতে হবে যে বেসিক্যালি আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলবো ব্যবসা সবচেয়ে সেফ। সরকারি চাকরির ব্যাপারটা একটা অ্যাভারেশন, এটা নেহরুর আমলে হতো, ঠিক আছে। তারপর যবে থেকে ভারত পায় ব্যাংক্রাপসির দিকে, অর্থাৎ দেউলিয়া হয়ে যাওয়ার পথে চলে আসে, মনমোহন সিং যবে থেকে সংস্কার শুরু করেছে, যদি দেখা যায় পশ্চিমবঙ্গে এবং ভারতে সব জায়গাতেই সরকারি চাকরিতে লোক প্রচুর কম নেয় আগের থেকে। মানে আমি যদি প্রপোর্শন ধরি, প্রপোর্শন অফ দ্য এক্সিস্টিং পপুলেশন বা প্রপোর্শন অফ দ্য এক্সিস্টিং এডুকেটেড পপুলেশন, ধরুন আমি 1960s কথা চিন্তা করি, তখন মোটামুটি 5% মতো পেত সরকারি চাকরি অফ এডুকেটেড পপুলেশন, অর্থাৎ 1 জনে 20 জন পেয়ে যেত। 1990s এটা সংখ্যাটা কমে আসে 1/100, 1%-এ চলে আসে। এর মানে এই নয় যে সবাই কোয়ালিফাইড বা এই হবে, এখন সংখ্যাটা 1 in 1000-এ চলে গেছে, ওকে। ভেরি ডেডলি সিচুয়েশন। সো সুতরাং ওটাতে রিস্ক আরও বেশি। এটা আমি বুঝতে পারি না লোকে কেন ভাবে যে বেসিক্যালি যে অন্যান্য জিনিসপত্র আনসেফ বলে কিছু হয় না। তুমি যদি ঠিকঠাকভাবে বিজনেস করতে পারো, 5-6টা বিজনেস হাতে রাখতে পারো, বা ইভেন কেউ স্কিল থাকলেও 5-6টা বিজনেস করতে পারে, ইউ ক্যান হ্যাভ মাল্টিপল সোর্সেস অফ ইনকাম। 10-12টা সোর্সেস অফ ইনকাম থাকলে সবসময় 2-3টে সোর্স তোমাকে পে করিয়ে যাবে।